মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছি, উনি ৩,০০০ জনের বেশি ফর্ম ফিল আপ করে দেখাক আর তাদের নাম ভোটার লিস্টে তুলে দেখাক, দেখি কত দম আছে। আর যদি উনি এক কথার মানুষ হন তাহলে সত্যি ফর্মটা যেন ফিল আপ না করেন, আপনার নামটা যেন ভোটার লিস্টে না থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ এবারে বিজেপি নেতার। তিনি বলছেন উনি এক কথার মানুষ হন তাহলে সত্যি ফর্মটা যেন ফিল আপ না করেন। শুক্রবার বীরভূমের রামপুরহাটে পুরসভার মাঠ থেকে বিজেপির গৌরব যাত্রা শুরু করে। পথসভায় বক্তব্য রাখেন জেলা এবং রাজ্য স্তরের নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আমাদের কাছে খবর আছে মুখ্যমন্ত্রীর বাড়িতে 17টি এনুমারেশন ফর্ম গিয়েছে। মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিল আপ করে ফর্ম জমা দেবেন? বাংলার সব মানুষ ফর্ম জমা না দিলে নাকি উনি ওনার ফর্ম জমা দেবেন না? গুলশান কলোনিতে কেউ বলে 3 লাখ, কেউ বলে 2 লাখ লোক আছে, কম করে 1 লাখ ধরলাম। 3,000 জন ভোটার আছে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছি, উনি 3,000 জনের বেশি ফর্ম ফিল আপ করে দেখাক আর তাদের নাম ভোটার লিস্টে তুলে দেখাক, দেখি কত দম আছে। আর যদি উনি এক কথার মানুষ হন তাহলে সত্যি ফর্মটা যেন ফিল আপ না করেন, আপনার নামটা যেন ভোটার লিস্টে না থাকে। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। মুখ্যমন্ত্রী বলছেন ফর্ম ফিল আপ করবেন না, আমরা বলছি মুখ্যমন্ত্রী সবার আগে ওনার বাড়িতে 17খানা ফর্ম গেছে, আমাদের কাছে খবর আছে, আপনি দেখতে থাকুন। মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। উনি বলেছেন বাংলার সব মানুষ না দিলে নাকি উনি জমা দেবেন না। গুলশান কলোনিতে 3 লক্ষ লোক আছে, কেউ বলে 2 লক্ষ আছে, আমি কম করে দেবো, আমরা 1 লক্ষ। 3,000 জন ভোটার আছে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছি, ওই 3,000-এর বেশি লোকের ফর্ম ফিল আপ করে দেখান এবং তাদের নাম ভোটার লিস্টে তুলে দেখান, দেখি কত দম আছে আপনার। আর যদি এক কথার মানুষ হন তাহলে সত্যিই যেন ফর্মটা ফিল আপ না করেন, আপনার নামটা যেন ভোটার লিস্টে না হয়। বিএলএরা আক্রান্ত হচ্ছে রাজ্য জুড়ে, যেখানে দেখুন আজকে তৃতীয় দিনে ভারতীয় জনতা পার্টি প্রচুর বিএলএর উপর আক্রমণ নেবে। এটা প্রমাণ করছে যে এই অবস্থায় যদি এসআইআর হয় তাহলে আগামী দিনে আরো ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ হবে। এসআইআর করা ভারতীয় জনতা পার্টির দায় না, দায়িত্ব না। এসআইআর করানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি এই সরকারকে রেখে এসআইআর করাতে না পারে তাহলে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো, অপেক্ষা করুন। এই সরকারের যখন ডেট পার হয়ে যাবে, অর্থাৎ এই সরকারের টেনিওর পার হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি করে 3 মাসের জন্য এসআইআর করান, তারপরে ভোট করান, দেখুন সব পাথর সোজা হয়ে যাবে। একই সঙ্গে কলকাতা পুরসভার প্রশ্রয় নাকি প্রচুর বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে সুকান্ত বলেন, শুধু কলকাতা পুরসভা নয়, সমস্ত জায়গায় দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জির টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করে হিন্দু মেজরিটির জায়গায় মুসলিম মেজরিটি বাড়ানো। কি বলছেন আর সুকান্ত, শুনবো। প্রচুর বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে কলকাতা পুরসভা নয়, সমস্ত জায়গায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে হিন্দু মেজরিটি পশ্চিমবঙ্গকে মুসলিম মেজরিটি পশ্চিম বাংলাদেশ বানানো। এই পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য ডেজার্টসে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে কলকাতা পৌর কর্পোরেশন থেকে, বিভিন্ন পৌরসভা থেকে। নির্বাচন কমিশনের সাথে কথা বলে আমাদের প্রতিনিধি দল এর আগে গেছিল, তারা যতটা বুঝেছেন যে এখনকার বার্থ সার্টিফিকেট গ্রাহ্য হবে না। অতএব যারা করছে তারা পণ্ড পরিশ্রম করছে। বরঞ্চ যারা অনুপ্রবেশকারী আছেন বাংলাদেশ থেকে, যে সমস্ত মুসলিম রোহিঙ্গা এসেছে তাদের জন্য ভালো, তারা রাতারাতি ফিরে যায়, কমসে কম বিএসএর কাছে ধরা পড়লে কেলানি খাবে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দল তৈরি করা প্রসঙ্গে বলেন, হুমায়ুন কবিরের ইচ্ছে হচ্ছে মুর্শিদাবাদের বাবরি মসজিদ বানাবেন। সব জায়গায় বাবরি মসজিদ বানালে হবে, আমরাও তো রাম ভক্তরা আছি। বাবরি মসজিদ যেরকম করেছিলাম আবার সেই রকম করে দেবো। কি বলেছেন সুকান্ত, শুনবো। হুমায়ুন কবির কি করবেন? হুমায়ুন কবিরকে ভাবতে দিন। হুমায়ুন কবির এখন বিভিন্ন জায়গায় কখনো মমতা ব্যানার্জির ঘাড়ে লাফ দিয়ে চলছেন, কখনো অধীর চৌধুরীর ঘাড়ে লাফ দিয়ে চলছে। ওনাদের ইচ্ছে হচ্ছে বাবরি মসজিদ বানাবেন মুর্শিদাবাদে। সব জায়গায় বাবরি মসজিদ বানাতে আসলে তাহলে তো হবে না।
আমরাও রাম ভক্তরা আছি। বাবরি মসজিদ যেরকম করেছিলাম সেরকম আবার করে দেবো। আর কেউ বাকি আছে? বলছি যে উনি বলেছেন নতুন জোট হবে সিপিএম, কংগ্রেস, আইএসএফ এবং তার নিজের দল। এটাই উনি কি করবেন আগে করতে দিন। ঢাকা বলছি বাজে বেশি, হুমায়ুন সাহেব বহু পাচ্ছে, জোরে জোরে পাচ্ছে। যদি ওর দল করা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা থাকে, আমি ওনাকে স্বাগত জানাবো, আলাদা লড়াই করে লড়ুন, কোনো অসুবিধা নেই। আপনার প্রতি শুভেচ্ছা থাকলো আমাদের। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছি, উনি 3000 জনের বেশি ফর্ম ফিল আপ করে দেখাক আর তাদের নাম ভোটার লিস্টে তুলে দেখাক, দেখি কত দম আছে। আর যদি উনি এক কথার মানুষ হন তাহলে সত্যিই ফর্মটা যেন ফিল আপ না করেন, আপনার নামটা যেন ভোটার লিস্টে না থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ বিজেপি নেতার। তিনি বলছেন উনি এক কথার মানুষ হন তাহলে যেন সত্যিই ফর্মটা ফিল আপ না করেন। কি বলেছেন সুকান্ত, শুনবো। মুখ্যমন্ত্রী বলছেন ফর্ম ফিল আপ করবেন না, আমরা বলছি মুখ্যমন্ত্রী সবার আগে ওনার বাড়িতে 17খানা ফর্ম গেছে, আমাদের কাছে খবর আছে, আপনি দেখতে থাকুন। মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। উনি বলেছেন বাংলার সব মানুষ না দিলে নাকি উনি জমা দেবেন না। গুলশন কলোনিতে 3 লক্ষ লোক আছে, কেউ বলে 2 লক্ষ আছে, আমি কম করে দেবো, আমি 1 লক্ষ 3000 জন ভোটার আছে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছি, ওই 3000-এর বেশি লোকের ফর্ম ফিল আপ করে দেখান এবং তাদের নাম ভোটার লিস্টে তুলে দেখান, দেখি কত দম আছে আপনার। আর যদি এক কথার মানুষ হন তাহলে সত্যিই যেন ফর্মটা ফিল আপ না করেন, আপনার নামটা যেন ভোটার লিস্টে না। বিএলএরা আক্রান্ত হচ্ছে রাজ্য জুড়ে, যেখানে দেখুন আজকে তৃতীয় দিনে ভারতীয় জনতা পার্টি প্রচুর বিএলএর উপর আক্রমণ নেবে। এটা প্রমাণ করছে যে এই অবস্থায় যদি এসআইআর হয় তাহলে আগামী দিনে আরো ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ হবে। এসআইআর করা ভারতীয় জনতা পার্টির দায় না, দায়িত্ব না। এসআইআর করানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি এই সরকারকে রেখে এসআইআর করাতে না পারে তাহলে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো, অপেক্ষা করুন। এই সরকারের যখন ডেট পার হয়ে যাবে, অর্থাৎ এই সরকারের টেনিওর পার হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি করে 3 মাসের জন্য এসআইআর করা, তারপরে ভোট করা। দেখুন একই সঙ্গে কলকাতা পুরসভার প্রশ্রয় নাকি প্রচুর বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সুকান্ত। কি বলেছেন শুনবো। প্রচুর বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে কলকাতা পুরসভা নয়, সমস্ত জায়গায়। কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে হিন্দু মেজরিটি পশ্চিমবঙ্গকে মুসলিম মেজরিটি পশ্চিম বাংলাদেশ বানানো। এই পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য দেদারসে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে কলকাতা পৌর কর্পোরেশন থেকে, বিভিন্ন পৌরসভা থেকে। নির্বাচন কমিশনের সাথে কথা বলে আমাদের প্রতিনিধি দল এর আগে গেছিল, তারা যতটা বুঝেছেন যে এখনকার বার্থ সার্টিফিকেট গ্রাহ্য হবে না। অতএব যারা করছে তারা পণ্ড পরিশ্রম করছে। বরঞ্চ যারা অনুপ্রবেশকারী আছেন বাংলাদেশ থেকে, যে সমস্ত মুসলিম রোহিঙ্গা এসেছে, তাদের জন্য ভালো, তারা রাতারাতি ফিরে যায়, কমসে কম বিএসের কাছে ধরা পড়লে কেলানি খাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।